দেখ কম্পাইলারে আমাদের এসটিটিটা আর একটু বাকি ছিল, এসটিটিটাই কমপ্লিট করে দেবো আজকে, ঠিক আছে। দেখ নতুন একটা এক্সাম্পল দিয়ে করছি, নতুন একটা এসডিটি করছি। প্রথমে আমি এক্সাম্পলটা লিখে নিই, e টেন্ডস টু e প্লাস টি, e ডট nptr equal to mk node e dot nptr plus e dot nptr আচ্ছা। পরেরটা হচ্ছে স্ল্যাশ টি ই ডট nptr equal to t dot nptr t tends to t star f t dot nptr mk node t dot nptr তারপর কি আছে, কমা স্টার f dot nptr slash f t dot nptr equal to f dot nptr f tends to id f dot nptr equal to nd null id name null। দেখ এই হচ্ছে আমার এক্সাম্পলটা, ঠিক আছে। এবার এখান থেকে আমাকে এসডিটা বানাতে হবে। দেখ এক্সাম্পলটা দেখ, যদি আমি নিচ থেকে দেখি, আর এফ টেন্ডস টু আইডি, এর সিম্যান্টিক রুলস কি আছে, এফ এনপিটিআর, এনপিটিআর মানে হচ্ছে নোড পয়েন্টার, ঠিক আছে। এমকে নোড মানে হচ্ছে মেক নোড। তাহলে যখন আমার এই সিম্যান্টিক রুলটা আসবে তখন আমি কি করবো, অ্যাকচুয়ালি মেক নোড বলতে নোড বানাবো, যেটা দেখ নাল আইডি নেম আর নাল, এই তিনটে ফিল্ড থাকছে ওটাতে, নাল আইডি নেম আর নাল, এই তিনটে, তাই তো। নোটটার মধ্যে তিনটে পার্ট থাকছে, সেই নোটটা আমি বানাবো। আর ইকুয়াল টু এফ এনপিটিআর মানে এফ ডট নোট পয়েন্টার, মানে এই নোটটার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা আমি এই এফ ডট এনপিটিআর এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি রাখবো, ঠিক আছে। সেমভাবে ধর উপরেটা যদি বলি টি টেন্ডস টু এফ, তাহলে টি ইকুয়াল টু টি ডট এনপিটিআর ইকুয়াল টু এফ ডট এনপিটিআর, তার মানে এফ ডট এনপিটিআর মধ্যে যেটা ভ্যালু আছে সেটা টি ডট এনপিটিআর মধ্যে চলে যাবে, তাই তো। সেমভাবে এটা যদি দেখিস টি টেন্ডস টু টি স্টার এফ, টি ডট এনপিটিআর ইকুয়াল টু মেক নোড টি ডট এনপিটিআর স্টার এফ ডট এনপিটিআর, তার মানে টি ডট এনপিটিআর লেফটে বসছে, রাইটে বসছে এফ ডট এনপিটিআর, মাঝখানে বসছে স্টার, তিনটে পার্ট নোটটার, তাই তো। এইভাবে করবো আমরা। তো দেখ আমরা একটা এক্সাম্পল নিয়ে করার চেষ্টা করি। এটা ধর আমার কাছে স্ট্রিং আছে, এটা 2 + 3 * 4, এই নোটটা আছে, এই এক্সাম্পলটা আছে। এটা দিয়ে আমি কিভাবে করবো দেখ,
প্রথমে আগে আমি পার্টস ট্রিটা বানিয়ে নিই, বা সিনট্যাক্স ট্রি যেটাকে বলছি সেটা বানিয়ে নিই। সিনট্যাক্স ট্রি কী হবে, আমি ধর এইটার জন্য যদি আমি এইটার জন্য ধর আমাকে যদি আমার সিনট্যাক্স ট্রিটা বানাতে হয়, আমি কেমন বানাবো, প্লাসটা উপরে আছে, স্টারটা নিচে আছে, তাই তো? তাহলে ধর ই টেন্ডস টু, মানে ই থেকে ই প্লাস টি, তাই তো? ই প্লাস টি, এই ই থেকে আমি 2 পেয়ে যাবো, এখান থেকে প্লাস পেয়ে যাবো, আর এই টি থেকে আমি 3 স্টার এফ 4 পেয়ে যাবো টি স্টার এফ দিয়ে। তাহলে এই টিকে ভাঙি টি স্টার এফ এ, আর বাকিগুলোকে কি করি, ই থেকে আমার ই থেকে টি আসে, টি থেকে এফ, এফ থেকে আইডি, এভাবে লিখে ফেলি। ই থেকে আমার টি আসে, টি থেকে এফ, এফ থেকে আইডি, এখানেও টি থেকে এফ, এফ থেকে আইডি, এখানে এফ থেকে আইডি। তাহলে এই আইডির ভ্যালু যদি আমি 2 দিই, এটা 3 দিই, এটা 4 দিই, তাহলে 2 প্লাস 3 স্টার 4 এলো আমার স্ট্রিংটা, 2 প্লাস 3 স্টার 4। ঠিক আছে, স্ট্রিংটা চলে এসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সিনট্যাক্স ট্রিটা বানানোর চেষ্টা করব। দেখ, সিনট্যাক্স ট্রিটা বানাবো মানে আমি এখানটা দিয়ে বানাবো, এই শুধু ভ্যালুটা দিয়ে বানাবো। দেখ আমি দেখ প্লাসকে আমি যদি রুট রাখি আর এদিকে যদি আমি 2 দিই, ঠিক আছে, এই রুট থেকে আমি এখানে একটা স্টার বসিয়ে এখানে যদি 3 দিই, এখানে যদি 4 দিই, তাহলে দেখ কেমন হচ্ছে ব্যাপারটা। 3 স্টার 4 হচ্ছে, তারপরে উপরে উঠে গিয়ে সেটা 2 এর সঙ্গে প্লাস হচ্ছে, তাই তো? 2 প্লাস 3 স্টার 4, 2 প্লাস 3 স্টার 4, এইভাবেও আমি বানাতে পারি ট্রিটা। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমি ভ্যালুগুলো বার করব, মানে এই যে আমার সিম্যান্টিক রুলসগুলো দেওয়া আছে, এই সিম্যান্টিক রুলসগুলো দিয়ে আমি আমার এই যে ট্রিটা বানিয়েছি সিনট্যাক্স ট্রি, এই ট্রিটাকে ট্রাভার্স করব। ঠিক আছে, তাহলে ট্রাভার্স করি এই ট্রিটাকে। দেখ কিভাবে ট্রাভার্স করব, দেখ এখান থেকে শুরু করবো, আমি উপর থেকে নিচে যাব, লেফট থেকে রাইট যাই, তাই না? তাহলে এখান থেকে আমি ট্রাভার্স করতে শুরু করি, রিডাকশন পাবো, এই রিডাকশন পেলাম আই থেকে এফ। যখন আমি রিডাকশন পাই তখনই আমি কোথায় যাই, প্রোডাকশনটায় যাই, আর তার সিমেন্টিক অ্যাকশনটা পারফর্ম করি, তাই তো? তাহলে আমার রিডাকশন হচ্ছে আইডি থেকে এফ, মানে এফ টেন্ডস টু আইডি, এটা হচ্ছে আমার প্রোডাকশনটা। এবার সেই প্রোডাকশনের রেসপেক্টিভ আমার সিমেন্টিক রুল কি আছে, এফ ডট এনপিটিআর ইকুয়াল টু মেক নোড নাল আইডি নেম নাল। ঠিক আছে, তাহলে আইটি এফ ডট এনপিটিআর, তাই তো? তাহলে এফ ডট এনপিটিআর ইকুয়াল টু একটা ভ্যালু বেরোবে, কারণ আমি এখানে একটা নোড বানাবো, সেই নোডটা একটা অ্যাড্রেস থাকবে, সেই নোডটার সেই অ্যাড্রেসটা যাবে কোথায়, এফ ডট এনপিটিআর এর মধ্যে, যেটাকে আমি এখানে লিখবো। তাহলে আমি একটা নোড বানাই, ধর আমি একটা নোড বানালাম যেখানে আইডি নেম হচ্ছে 2, আর দুদিকে নাল বলা আছে। এ দেখো, দুদিকে নাল থাকবে, মাঝখানে আইডি নেম থাকবে, এরকম একটা নোট তৈরি করতে বলেছে আমাকে। তো আমি এরকম একটা নোট তৈরি করলাম। এবার নোটটা ধর একটা অ্যাড্রেস থাকবে, ধরলাম 100, তো নোটটার অ্যাড্রেস হচ্ছে 100। এই 100 তাহলে কার মধ্যে যাচ্ছে, এফ ডট এনপিটিআর এর মধ্যেই 100 চলে যাচ্ছে, কারণ এই নোডের মধ্যে যা অ্যাড্রেস সেটা চলে যাচ্ছে এফ ডট এনপিটিআর এর মধ্যে। আর যেহেতু এফ
নোট পয়েন্টার কি করে, অলওয়েজ অ্যাড্রেস হোল্ড করে, তো এখানেও এই পয়েন্টারটা অ্যাড্রেস হোল্ড করতে, তো এখানে যদি অ্যাড্রেসটা হোল্ড করে তাহলে এই 100 চলে যাচ্ছে কোথায়, এফ ডট এনপিটিআর এর মধ্যে, বুঝে গেল, এফ ডট এনপিটিআর এর মধ্যে চলে গেল। আচ্ছা, আবার দেখছি ট্রাভার্স করছি আবার রিডাকশন, আবার একটা রিডাকশন এফ থেকে টি, তাই তো, এফ থেকে টি হচ্ছে আবার একটা রিডাকশন এফ থেকে টি হচ্ছে আমার প্রোডাকশনটায় চলে এলাম। এবার এই প্রোডাকশনের জন্য আমার সিমেন্টিক রুল কি আছে, টি ডট এনপিটিআর ইকুয়াল টু এফ ডট এনপিটিআর, তাহলে এফ নোট পয়েন্টারে ইকুয়াল টু টি ডট এনপিটিআর, মানে এফ নোট পয়েন্টারে যে ভ্যালুটা আছে সেটা টি নোট পয়েন্টারের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এফ নোট পয়েন্টারের ভ্যালু কত আছে, এফ নোট পয়েন্টারের ভ্যালু আছে 100, সেটা চলে যাচ্ছে কোথায়, টি নোট পয়েন্টারে চলে যাচ্ছে, এফ এর ভ্যালুটা, এফ নোট পয়েন্টারের ভ্যালু চলে যাচ্ছে টি নোট পয়েন্টারে, তার মানে টি নোট পয়েন্টারের ভ্যালু হয়ে গেল 100, ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা, আবার ট্রাভার্স করতে গেলাম এখানে, আবার একটা রিডাকশন টি থেকে ই, এই যে টি থেকে ই, তাই তো প্রোডাকশনটা, আর সিম্যান্টিক রুল কি আছে, ই ডট এনপিটিআর ইকুয়াল টু টি ডট এনপিটিআর, আমার টি নোট পয়েন্টারটার মধ্যে যে ভ্যালু আছে সেটা চলে যাচ্ছে ই নোট পয়েন্টারটার ভিতরে, তাই তো। তাহলে এই টি নোট পয়েন্টারের ভিতরে ভ্যালু কত আছে, আমার টি নোট পয়েন্টারের ভ্যালু আছে 100, সেটা কার মধ্যে চলে গেল, ই নোট পয়েন্টারটার মধ্যে, মানে ই ডট এন ইকুয়াল টু 100। আচ্ছা, বাড়িতে আসলে একটু কাজ হচ্ছে রে, তাই জন্য প্রচুর আওয়াজ, একটু ভালো করে শুনিস, একটু মন দিয়ে শুনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ট্রাভার্স করলাম এখানটাতে, তাই তো। এবার এখান থেকে আমরা, এখানে কোনো রিডাকশন নেই, চলে আসি, রিডাকশন নেই, এই পেলাম আমি রিডাকশন আইডি টু এফ, তাই তো, আইডি টু এফ আমি আবার রিডাকশন পেলাম, এই যে এটা। তাহলে আইডি থেকে এফ, আইডি কোথায় গেল, আইডি থেকে এফ, তাহলে এফ টেন্স টু আইডি, এই প্রোডাকশনটার আমার সিম্যান্টিক রুল কি আছে, এফ ডট এনপিটিআর ইকুয়াল টু মেক নোট নাল আইডি নেম নাল, তার মানে আমাকে আরেকটা তো নোড তৈরি করতে বলছে, সেই নোডের ভ্যালুটা ওই এফ ডট এনপিটিআর এর মধ্যে রাখতে বলছে, মানে সেই নোডের অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি। তাহলে আমি যে আরেকটা নোট বানাই, তো ধর আমি আরেকটা নোট বানাচ্ছি, এটার ভ্যালু হচ্ছে 3, তাই তো, কত ছিল, এটা 3 ছিল, দুদিকে নাল থাকবে, এবার ধর এটা নতুন, এটার একটা অ্যাড্রেস হবে, ধরলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে 200, তো এই অ্যাড্রেসটা আমি কোথায় পাঠাচ্ছি, মেক নোট করে আমি নোটটা তৈরি করে ফেলেছি, এবার নোডের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা যাচ্ছে এফ ডট এনপিটিআর এর মধ্যে, যে এফ নোট পয়েন্টারটা আছে তার মধ্যে, তার মানে কোন নোট পয়েন্টারটা, এটা এফ ডট এন, এটার মধ্যে চলে গেল 200, এফ ডট এনপিটিআরটার মধ্যে, এফ ডট নোট পয়েন্টারটার মধ্যে আমার নতুন যে নোটটা করলাম সেই নোডের অ্যাড্রেসটা চলে গেল, কমপ্লিট সিমেন্টিক রুলটা। আবার ট্রাভার্স করছি, এখানে গেলাম রিডাকশন এফ টু এন, না এফ থেকে টি এন বলছে, এফ থেকে টি যদি হয় তাহলে টি ডট এনপিটিআর ইকুয়াল টু এফ ডট এনপিটিআর, মানে এফ ডট এনপিটিআর এর যা ভ্যালু সেটা চলে যাবে টি ডট এনপিটিআর এর মধ্যে, এফ ডট এনপিটিআর এর ভ্যালু যেটা হচ্ছে কত, এফ ডট এনপিটিআর এর ভ্যালু হচ্ছে 200, সেটা চলে গেল টি ডট এনপিটিআর এর মধ্যে, হলো ক্লিয়ার। আবার ট্রাভার্স করছি, এই আবার একটা রিডাকশন আইডি টু এফ, আইডি থেকে এফ, মানে এইটা এফ টেন্স টু আইডি, এফ ডট এনপিটিআর ইকুয়াল টু মেক নোড নাল আইডি নেম নাল, আবার একটা নোড তৈরি করতে বললো, আর সেই নোডের অ্যাড্রেস এফ ডট এনপিটিআর এ যাবে। আবার একটা নোড বানাই, আবার একটা নোড বানাচ্ছি, নোডটা হচ্ছে নোডের ভ্যালু কত 4, আইডি ভ্যালু
বাইনারি নেম হচ্ছে 4 আর দুদিকে থাকছে নাল, তাই তো? এগুলো কিন্তু নাল। এটা আর একটা অ্যাড্রেস থাকবে, ধরলাম 300 অ্যাড্রেসটা। তাহলে বলেছে নোটটা তৈরি করে তার অ্যাড্রেসটা f.nptr এ পাঠাতে। তাহলে এইখানে আমার যে f.nptr এর মধ্যে কত যাচ্ছে? 300, তাই তো? 300 গেল। ট্রাভার্স কর, আবার ট্রাভার্স করে পেলাম একটা আমি রিডাকশন টি থেকে টি স্টার এফ, টি থেকে টি স্টার এফ, এই যে টি থেকে টি স্টার এফ, t.nptr ইকুয়াল টু মেক নোড tnptr স্টার fnptr। আচ্ছা, নোটটা তৈরি করি আগে। নোটের এই ধর আমি নোটটা যদি বানাই, নোডের মাঝখানের ভ্যালু তো স্টার দেখে দিয়েছি, লেফট ভ্যালু হচ্ছে t.nptr। t.nptr এর ভ্যালু কত এখানে? t.nptr এর ভ্যালু কত? 200। এই টি স্টার এফ এই প্রোডাকশন থেকে তো দেখবো, তাই না? t.nptr এর ভ্যালু 200, তার মানে নোডের মধ্যে এখানে গেল 200, তাই তো? তার মানে এটা অলরেডি এটাকে পয়েন্ট করে নিল, তাই তো? আচ্ছা, আর এই রাইট সাইডে গেল f.nptr। f.nptr এর ভ্যালু কত? 300, 300। তাহলে এখানে দিলাম আমি 300, তার মানে এই রাইট চাইল্ডে এটাকে পয়েন্ট করে নিল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আবার ট্রাভার্স করি আরেকটা রিডাকশন ই প্লাস টি টেন্ডস টু থেকে ই, তাই তো? এইটা ফার্স্ট প্রোডাকশনটা ই থেকে ই প্লাস টি, e.nptr ইকুয়াল টু মেক নোড enptr প্লাস tnptr। আরেকটা নোড তৈরি করি আগে, একটা নোড বানালাম, ভিতরে রাখলাম প্লাস, এই যে প্লাস। এবার লেফটে যাচ্ছে e.nptr, e.nptr। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে মিস করেছি আমি, এই যে নোট বানালাম আমি, এই নোটটার তো একটা অ্যাড্রেস থাকবে, তাই না? এটা মিস করে গেছি। এই যে অ্যাড্রেস, এটা কার মধ্যে যাওয়ার কথা ছিল? এটা টি স্টার এফ ছিল, টি স্টার এফ, তাই তো? তাহলে tnptr এর মধ্যে আমি এই পুরো জিনিসটার অ্যাড্রেসটাকে রাখছিলাম tnptr। tnptr মানে কোনটা? এইটা, এটার মধ্যে আমি কত রাখছি? তাহলে নতুন অ্যাড্রেসটা হচ্ছে 400, তাই তো? 400 রাখলাম। আচ্ছা, এবার তাহলে আমি চলে আসি এইটাতে, এই নতুন নোটটাতে কি করলাম? প্লাস রাখলাম। আর কি কি রাখতে বলেছে? enptr লেফটে, রাইটে tnptr। enptr দেখি, enptr এর ভ্যালু কত? 100, সেটা আমি লেফটে রাখলাম। রাইটে রাখবো tnptr এর ভ্যালু, দ্যাট ইজ 400, রাখলাম। তার মানে 100 মানে এই নোটটা, তাহলে এই নোটটাকে পয়েন্ট করলো, 400 মানে এই নোটটা, তাহলে এই নোটটাকে পয়েন্ট করে গেল। দেখ কি সুন্দরভাবে আমার যে এই যে ট্রিটা তৈরি হলো, এই যে আমার সিনট্যাক্স ট্রিটা তৈরি হলো, এই সিনট্যাক্স ট্রিটা দেখ আমি ঠিক যা বানিয়েছি এখানে সেই ট্রিটাই, প্লাস এখানে প্লাস, প্লাসের থেকে পয়েন্ট করছে কাকে? 2 আর স্টার। এদিকে দেখ 2 আর স্টার, স্টারের থেকে পয়েন্ট হচ্ছে কি? 3 and 4, 3 and 4। বোঝা গেল কিভাবে তাহলে আমার এই পুরো সিনট্যাক্স ট্রিটাকে আমি তৈরি করতে পারলাম নোট দিয়ে দিয়ে? ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমি একটা এসটিটি করতে পারি, সিনট্যাক্স ট্রি বানাতে পারলাম নোট দিয়ে, ঠিক আছে? দেখ আরেকটা এক্সাম্পল দেখবো।
হচ্ছে যে n টেন্ডস টু l, l টেন্ডস টু l, b স্ল্যাশ b, b টেন্ডস টু 0 স্ল্যাশ 1। দেখ, এটা হচ্ছে একটা বাইনারির প্রোডাকশান। এই প্রোডাকশানে আমরা যে সিম্যান্টিক রুলসগুলো লিখবো সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কী করব, সেটা দিয়ে আমি করব হচ্ছে এই গ্রামারটা থেকে, বাইনারি থেকে ডেসিমাল নেব। এই গ্রামারটা দিয়ে আমি যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে তার আগে একটা জিনিস দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে চেঞ্জটা করছে। দেখ, এখানে হচ্ছে এল মান হচ্ছে নাম্বার, ঠিক আছে? আর এল মান হচ্ছে লিস্ট অফ বিটস। একটা নাম্বার, ধর এটা বাইনারি নাম্বার, ধর 1011, এটা কি একটা বাইনারি নাম্বার? আর এই নাম্বারের মধ্যে কি আছে? অনেকগুলো বিট আছে, তাই তো? তাহলে এই নাম্বারটাকে আমি লিস্ট অফ বিটস বলতে পারি, আর অনেকগুলো বিট আছে এর মধ্যে, তাহলে এই নাম্বারটাকে আমি লিস্ট অফ বিটস বলতে পারি। এখানে নাম্বার ইকুয়াল তাহলে এল, এল মানে লিস্ট অফ বিটস ইটসেলফ। এল মানে হচ্ছে লিস্ট অফ বিটস, এল মানে লিস্ট অফ বিটস বা শুধু বিটস, ঠিক আছে? মানে ধর আমি একটা এলকে ভাঙলে আমি আরও কিছু লিস্ট অফ বিটস পেতে পারি, অথবা কিছু একটা বিট পেতে পারি, বা অনেকগুলো বিটস পেতে পারি। আর বিট মানে কি? বিট মানে অবশ্যই 0 and 1, ঠিক আছে? এবার এইখানে এই গ্রামারটা থেকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ডেসিমালে নেওয়ার চেষ্টা করছি, দেখ সেটা হচ্ছে ধর 11 মানে কি 3, 101 মানে কি 5। এটা কিভাবে বার করছি? ধর আমি 1011কে ডেসিমাল নিতে চাইছি, কি করব আমি? আমি কি করছি, এই 1টা নিলাম, এই 1টাকে মাল্টিপ্লাই বাই 2 করলাম, প্লাস এই 0টা করলাম, তাহলে কত হলো? 2 × 1, 2 প্লাস 0 কত দাঁড়ালো? এবার আবার এই 1-এর টার্ম আসছে, কি করলাম? এই 2কে বেস 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই 1টাকে অ্যাড করে দিলাম, তাহলে কত আসছে? তাহলে আসছে 4 + 1 5, তাই তো? আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে এই 1টা প্লাস করে দিলাম, তাহলে কত আসলো? টোটাল 11। দেখ 1011 যে বাইনারি নাম্বারটা, এই নাম্বারটা ডেসিমাল নাম্বার কিন্তু হয় কি 11। তো দেখ আমি কিভাবে বার করলাম, এইভাবে বার করলাম যে 1011 আমার যে নাম্বারটা ছিল সেটাকে আমি কিছু লিস্ট অফ বিটসে ভেঙে নিয়েছি। এবার এই প্রত্যেকটা বিটকে ফার্স্ট 1কে যদি বেস 2 দিয়ে গুণ করি আর তার সঙ্গে এই 0টা যোগ করে দিই, তাহলে 2 চলে আসে। আবার 2 এর সঙ্গে বেস 2 মাল্টিপ্লাই করে এই 1টা যদি অ্যাড করি তাহলে 5 চলে আসে। 5 এর সঙ্গে আবার বেস 2 গুণ করে যদি এই 1টা অ্যাড করি তাহলে 11 চলে আসে। ইজিলি হয়ে যাচ্ছে, তাই তো? বা ধর আমি যদি বলি, ধর আমার কাছে এটা আছে 10110, এটা আছে, তাহলে ধর এই পার্টটা হচ্ছে আমার লিস্ট অফ বিটস, তাই তো? পুরোটা কি আমার নাম্বার, আর নাম্বার ইকুয়াল টু কি লিস্ট অফ বিটস। সেখানে এই প্রথম পার্টটুকু কি লিস্ট অফ বিটস। প্রথম পার্টটুকু আমি কত জানি? আমি জানি এটা 11, তাহলে 11কে 2 দিয়ে গুণ করলে প্লাস এই 0টাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কত হয়ে যায়? 22। আমি দেখ কত ইজিলি বার করতে পারলাম এই ডেসিমালটা, তাই তো? আবার ধর 10111, তো আমি এই লিস্ট অফ বিটটাকে আমি জানি এটার কত ডেসিমাল 11, 11কে 2 দিয়ে গুণ করে প্লাস 1 যদি করে দিই কত এসে যায়? 23। তাহলে আমি খুব ইজিলি আমার এই গ্রামারটা দিয়ে আমি যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে চেঞ্জ করে দিতে পারছি। বোঝা যাচ্ছে কীভাবে করছি? আচ্ছা, তাহলে এবার আমি সিমেন্টিক রুলটা লিখি। সিমেন্টিক রুলটা হচ্ছে এখানে
ধর নিচ থেকে লিখি, ধর বিটের জন্য বি ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু 0। এখানে যদি একটা বিট থাকে, বিটের ভ্যালু যদি 0 থাকে, তাহলে বিটের ডেসিমাল ভ্যালু কত হবে? 0ই হবে। ধর এটার জন্য বি ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু 1। যদি একটাই নাম্বারে আমার একটাই ভ্যালু থাকে, সেটা হচ্ছে 1, তাহলে ওই 1-এর ডেসিমাল ভ্যালু কত আসবে? 1ই আসবে, তাই তো? আচ্ছা, এই বি এর কথা যদি ভাবিস, মানে লিস্ট ইকুয়াল টু বিটস, তাহলে বিটসে যা যা ভ্যালু থাকছে সেটাই আমার লিস্টের ভ্যালু হচ্ছে। তাহলে বিটের জন্য এল ডট ডি ভ্যালু ইকুয়াল টু বি ডট ডেসিমাল ভ্যালু। ওকে, আর এটা এল ইকুয়াল টু লিস্ট অফ বিটস। লিস্ট অফ বিটস বলতে আমি কি বোঝাচ্ছি? এল ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু এই লিস্টের যে ডেসিমাল ভ্যালুটা, মানে এই ব্যাপারে দেখতে 11টা, তাহলে এল ডট ডেসিমাল ভ্যালু তাকে কি করছিলাম? 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, মাল্টিপ্লাইড বাই 2, প্লাস লাস্টের যে বিট ভ্যালু সেটা যোগ করে দিচ্ছিলাম, প্লাস বি ডট ডেসিমাল ভ্যালু হলো। আর নাম্বার মানে কি? নাম্বার হচ্ছে লিস্টের ভ্যালুটাই, কারণ এই নাম্বারটা ধর এই 1011 111 এই নাম্বারটার জন্য আমার অ্যাকচুয়াল ভ্যালু, ডেসিমাল ভ্যালু কোনটা বেরোলো? 23 কোথা থেকে পেলাম? এই লিস্টের ভ্যালুগুলো মিলিয়েই তো 23 পেলাম, তাই না? তাহলে এন ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু এল ডট ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার যদি আমি একটা এক্সাম্পল নিই, ধর 1011 নিলাম। 1011-এর জন্য আমি ধর আমার ট্রিটা বানাই, তাহলে এন থেকে এল আসছি, এল থেকে আমি লিস্ট আর বিট বানাচ্ছি, আবার এই এল থেকে আমি আবার লিস্ট অ্যান্ড বিট দিচ্ছি। আমার কটা বিট? 1011, তাহলে বি কতগুলো হতে হবে? 4টে বি হতে হবে, তাই তো? কারণ এই একটা বিট মানে তো এই বি মানে তো একটা করে বিট, তাই না? তাহলে এল বি আর লাস্ট এখান থেকে একটা বিট, 1 2 3 4। এই বিটের ভ্যালু হচ্ছে 1, এই বিটের ভ্যালু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাই তো? 1011 মিললো আমার এক্সাম্পলটা, মানে 1011। আচ্ছা, তাহলে এবার আমরা করি, দেখ ট্রাভার্স করি সিমেন্টিক রুলটা দিয়ে। দেখ আমি ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাবো, 1011-এর 11 ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব কিভাবে। ট্রাভার্স করতে থাকি, এখান থেকে হলো না রিডাকশন 1 to b, 1 to b মানে এখানে 1 to b যদি হয়, তাহলে b ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু 1। তাহলে b ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু 1 লিখে দিলাম। আবার একটা রিডাকশন b to l, l ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু b ডট ডেসিমাল ভ্যালু। তাহলে b ডেসিমাল ভ্যালুতে যে ভ্যালু আছে সেটা l এর মধ্যে চলে যাচ্ছে। দেখি কি আছে, b ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু l ডট ডেসিমাল ভ্যালু, তার মানে l এর মধ্যে চলে গেল কত? 1। এখানে আসলাম, আবার একটা রিডাকশন হলো 0 to b হচ্ছে b ডট ডেসিমাল ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে b ডট ডেসিমাল ভ্যালু মানে হচ্ছে এটা আমার b ডট ডেসিমাল ভ্যালু গেল কত? 0। এবার উঠলাম, আবার রিডাকশন এল বি টু এল বি থেকে এল, তাহলে এল ডট ডি ভ্যালু ইকুয়াল টু কত বেরোচ্ছে? এল ডট ডি ভ্যালু ইন্টু 2, এল ডট ডি ভ্যালু চলে এখানে। আমার এল ডট ডি ভ্যালু কত ছিল? 1 ইন্টু 2 মানে 2 দাঁড়ালো, প্লাস বি ডট ডি ভ্যালু, আমাদের বি ডট ডি ভ্যালু কত? 0। তাহলে 2 প্লাস 0 মানে এল ডট ডি ভ্যালু দাঁড়ালো 2। ঠিক আছে, আবার ট্রাভার্স করতে থাকি, রিডাকশন 1 to b মানে b ডট ডি ভ্যালু ইকুয়াল টু 1, b
বি ডট ডি ভ্যালু ইকুয়াল টু 1। এবার আবার এল বি থেকে এল ডট ডি ভ্যালু ইন্টু 2 প্লাস বি ডট ডি ভ্যালু। এল ডট ডি ভ্যালু হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 প্লাস বি ডট ডি ভ্যালু, বি ডট ডি ভ্যালু কত 1, 4 প্লাস 1 হচ্ছে 5, তাহলে এল ডট ডি ভ্যালু বেরোলো আমার 5। ওকে, এবার এখানে আরেকটা রিডাকশন হচ্ছে এই 1 থেকে বি মানে বি ডট ডি ভ্যালু ইকুয়াল টু 1। আরেকটা রিডাকশন এল বি থেকে এল এক্ষুনি করলাম, আরেকবার দেখি এল ডট ডি ভ্যালু ইকুয়াল টু এল ডট ডি ভ্যালু ইন্টু 2 প্লাস বি ডট ডি ভ্যালু আসছে এল ডট ডি ভ্যালু মানে 5 ইন্টু 2 মানে 10 প্লাস বি ডট ডি ভ্যালু 10 প্লাস 1 মানে 11 কোথায় দাঁড়ালো, এল ডট ডি ভ্যালু ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 11। এবার আরেকটা রিডাকশন এল থেকে এন কি বলছে, এন ডট ডি ভ্যালু ইকুয়াল টু এল ডট ডি ভ্যালু, তাহলে এল ডট ডি ভ্যালু কত বেরিয়েছিল 11, সেটাই চলে যাচ্ছে এন ডট ডি ভ্যালুতে। তাহলে এই প্রোডাকশন আর এই সিমেন্টিক রুল দিয়ে আমি যে কোনো বাইনারি নাম্বারকে কিভাবে আমি কি করতে পারছি, যে কোনো বাইনারি নাম্বারের ডেসিমাল ভ্যালু বার করতে পারছি খুব ইজিলি। তাহলে এসডিটি দিয়ে আমরা খুব ইজিলি যে কোনো বাইনারি নাম্বারের একটা ডেসিমাল ভ্যালু বার করতে পারলাম। ঠিক আছে, এসডিটি তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকে।